কিনা শ্বশুরের সামনে আংসাং মাং ফুং ছাড়া কথা বলে না চাই। মা বোনা 40 দিন যাইতে পারে নাই, বাড়ি থেকে সকালেই যায় না। হ্যাঁ, পাগল অংশ বিশেষ। এই যে দেখেন, এটা কোনো টুকরা বুঝছি আমি। এটা কোনো টুকরা এখন কি কমি খালি খুঁজতেছে গন্ধটা করতে খাইতেছে। গন্ধ আমার তো মাথায় নাই যে মাংসের মধ্যে গন্ধ হইতে পারে। আমি তো বুঝতেছি যে নতুন মাংস, নতুন মাংস অনুযায়ী পুরা বোঝা হয়ে গেছে, আর কইতে হইব না। আগের মাংস রান্না করুন। ওই আগে প্রতিবার যাওয়ার সময় মাংসের পটলা নেই, মাংস রান্না করে নাই দুইভাবে। আজকে কাশের পটলা নিতে পারে নাই, তাই হ্যাঁ রাগ উঠছে। রাগ যে উঠছে হ্যাঁ তো ফসল ফসল তাফালিং দিয়ে বুঝতেছে যে মন খারাপ, বুঝতেছি দেখেই। এমনি তো ফুলা থাকে সারাক্ষণ, তার মধ্যে তো আরও ডাবল স্কোয়ার ফিট বেড়ে গেছে। বিড়ালে ফাঁক পাইলে এবং করবই। আমার কথা হলো, এটা ফ্রিজে দেখছি আমি পানি খেতে গিয়ে, ফ্রিজে কি সমস্যা আসছিল? থাকতো ফ্রিজে বইরা, আবার ডিসপ্লেতে ওনার কাম কে নেই না যে আপনার জন্য রাখছি দেখাই তৈব কই তৈব। তুই যে খুইলা রেখাই দিস, তাহলে আমার দেড়টা লাভটা কি হইল? কেমন ডাকা ডাকলি তুই এনে খারাই রইলি, বিলাই প্লেট সরাই চুরি করে দেখে গেল গা, তুই বুঝলিও না। মুখে নিয়ে দৌড় দিছে। বিলাই কি কমু? মানুষ তো এগুলা করে, বিলার কথা কি কমু? বিলাই কদ্দুরে আছে এটা না বললাম, এটা আমার কোনো আফসোস নাই। বিলাই খাইছে খাইছে, কিন্তু তুই যে কামটা এমন করলি, এটার কি সমাধান? তুই কেন যাই না শুনে এমনি করে রাখবি অবহেলা করে? কালকে রাত্রেও দিছে ডিমবাজি। ঘরে তো কই মাছ আসছিল, নর্মালে কই মাছ আসছিল, এই ডিপে না নর্মালে। হেরা যে বাইজা খাইছে, ই তেলাপিয়া মাছ খাইলো এমনি এমনি, তো কই মাছ একটা বাইজা দিতে লাগে, শেষ কাহিনী। কথা হচ্ছে মাছের দাম বেশি, কই মাছের দাম তো 10 টাকা, ডিমের দাম তো 10 টাকা। আর ইদানিং এটা খুব বেশি বাইরে গেছে, যত দিনও বাইরে যায় বাবার বাইরে যায়, মাংস কষাই নিব, মাংসের পটলাও নিব, একদিক দিয়ে তো সারবি। আমি তো আপনারা স্পষ্ট প্রমাণ সহ দলিল সহ দেয়, আমার তো মুখের কথা না, আমার ভিডিও কথা, আমার ভিডিও কথা কয়। আপনার দেখা কন ঈদের পরে 2 দিন রান্না করছে মাংস, আপনার কোন বেশি? আমি প্রমাণ দিতে পারবো, আমার কাছে রেকর্ড আছে। শিশির আছে পরে একদিন, আরেকদিন বাপের বাড়ি গেছিলো, ওই দিন লাইনে দিয়ে গেছে, জামাই বাসায় আসছিল। এই 2 দিন ইলিশ মাছ বাজা নিয়ে গেছে, ইলিশ মাছ কী দিল? কিছুই দিল না। একদিনে দিছে, ওইটাই গন্ধটা পাইছি, কইতে পারবো রেকর্ড মাংস ইলিশ মাছ মুখে দিছি, এটাই। তারপরে গরুর মাংস নিয়মিত নিতে আছে, বিরিয়ানি নিয়ে গেল, আধা প্লেট বিরিয়ানি দুজনে দিয়ে গেছে, আধা প্লেট। এটা আমি 1 প্লেট কমো না কোনোভাবেই, ওটা 1 প্লেট না, ওই আধা প্লেট দিয়ে এই দুজনে দিয়ে গেছে। আবার আপনার একটা মিথ্যা প্রতিশ্রুতি বাটপারি ডায়লগ দিয়ে গেছে, রাত্রেবেলায় এসে আমি রান্না করবো, হয় নাই? সব কথা আমার অক্ষরে অক্ষরে আছে। তারপরেও 3 দিন লাফাতে আসছিল, 2 থেকে 3 দিনও বাসায় আছে, রান্না তো দূরে থাকুক, 2-3 দিন বাসায় ঢুকে নেই। কত তো বলে গেছে রাত্রেবেলায় রান্না। আমি আপনার তো অনেক গেছি, যত কাপড় চাপড় লেগে গেছে, আবার কি রাত্রেবেলায় রানবো? কাপড় লেগে গেছে। আজকে কাপড় নেয় নেই, আজকে খালি মাংসের পটলা নিছে আর মাংস নিছে, রান্না মাংস। আজকে কাপড় নেয় নেই। বিলাই বোবা যায় তো, ওর কি জ্ঞান আছে, ওর কি রকম আছে? ওর খাওন দেখলে ওর পেটে একটা আবার একটা বাচ্চা হয়, একটা আবার একটা দুধ খায়, একটা আবার একটা আইতেই থাকে, ওর ক্ষুধার এই লাগেই থাকে। আবার এই যে ওর আবার একটু মাথা ঠান্ডা, পোলা মানুষ, ওর দান্দা অন্যদিকে, ওর দান্দা মহিলা বিলার দিকে। ও ঘুমাইবো আর ফাঁক পাইলে ব্যয় ব্যয় করবো, খাওন দাও। ও হচ্ছে মহিলা, ওসর তো করবোই। মানে ওর দুই আমি কী করবো? আমাকে বাসার মানুষই তো আমাকে লুইটা খাই লেতেছে, বিলাইয়ের কী জ্ঞান আছে? মুরগির রান যদি এমনি এমনি ফালাইতে হয়, বিলাই নিব না। ঈদের পর থেকে 2 দিন মাংস রান্না করছে, অথচ নিজে রেগুলার রান্না করতেছে, খাইতেছে, বাপের বাড়ি প্রতিদিন পটলা পাচার করতেছে, গেলেই শপিং ব্যাগ কয়েকটা বলে লয়। কাঁচা মাংস নেই, কষানো মাংস নেই, রাই হয়ে গেছে। এই যে পচা মাংস, একটা সিরা অংশ বিশেষ। এই যে দেখেন, এটা কোনো টুকরা? বুঝছি আমি। এটা কোনো টুকরা? এখন কী কম, মুখ দেখার কথা কইতে পারতেছি না, এটা আমার কয়েকটা মানুষ দেখবো তো, এ কারণে মুখ দেখার কথা আই না, এবার কী করলাম না, ফেরত নিলাম, গিলা খাইলাম, নাহলে ওইটাই কইতাম। এখন এগুলো কোনো মানুষের দেওয়া জিনিস,
আরো সামনে, তার মধ্যে তীব্র গন্ধ। তুই খা, আরো খা, তীব্র গন্ধ। আমি খালি খুঁজতেছি গন্ধটা কি এর গন্ধ, আমি গন্ধটা পাইতাছি না, আমার মাথায় আসে না যে এটা মাংসের গন্ধ। কারণ আমি জানি যে রাত ভরে মাংস রান্না করছে, মাংস গন্ধ হবে, টাটকা মাংস। এই যে টাটকা মাংস রাইনটা পুরোটা লয়ে গেছে গা, আর পচা মাংস ফ্রিজে থুয়ে দিচ্ছে। ডিম বাজলে বাদ দিবে কেলে মাংস বুঝা চলো না কালকে দিব কে? 10 টাকা ডিম দেখাম চলে গেছে, দিব কে দিকে? ফ্রিজ ভরা কই মাছ আছে, আমি কইতাছি না যে কই মাছ নর্মালে থুয়ে দিছে। তেলাপিয়া মাছের সাথে ভেজা দিত একটা কই মাছ, পারতো না দিতে। ডিম আনে 10 টাকার ডিম, একটা ডিমের দাম 10 টাকা, মাছের খরচ হয়ে যায় 50 টাকা। ও যে মাসের পর মাস এইভাবে মাছ দিতেছে কোনো কিছু রান্না না করে। আপনার ছেলের সাথে স্যার এটা হয়? সবচাইতে বড় মাফিয়া নাটের গরু হয়েছে ওই যে ওই ক্রিমিনাল, যে ক্রিমিনাল মা মরা 40 দিন যাইতে না যাইতে একটা বাস, মা মরা 40 দিন যাইতে পারে নাই, বাড়ি থেকে সকালেই যায় না, হ্যাঁ গিয়ে পাগল হয়ে মামু জানতে লইয়া গিয়ে এই গেছে গা বস্তিতে, ডেরার মধ্যে ঢুকছে। ও হচ্ছে সবচেয়ে বড় ক্রিমিনাল। মনে করেন না যে তার ইশারা স্যার একটা গাছের পাতা হিলে ওর মতো মাইয়া হুদা এগুলা করে। এখানে যদি আপনার ছেলের হাত না থাকতো। সবচেয়ে বড় জালিয়াত, সবচেয়ে বড় ক্রিমিনাল, অবৈধ লোন জালিয়াত, ব্যাংক জালিয়াত সব হয়েছে ওই নালের নাটের গুরু। কত বড় চোর, কত বড় বাটপার, কত বড় সিটার, কত বড় বস্তির ছোট লোকের সাথে পড়ছিলাম। গট গট করে 3টা বাজে মাংস কষাই দিচ্ছে জিনের মতো। জিন ছাড়া এই টাইমে কেউ কোনো কাজ করে না। ওরা 3টা বাজে মাংস কষাই দিচ্ছে, আর রাই হয়ে গেছে এই পচা মাংস। পচা মাংস না, এবার তো নিয়ে কী করবো, একটা অংশ বিশেষ ছিঁড়া আর বেশিয়া খাবো। দেখাই আমি এই ভিডিওগুলোও রাখি, আমিও ভবিষ্যতে দেখতে পারবো যদি বাইচা থাকি। এই ক্রিমিনালের পাল্লাই বসছিলাম, আমিও দেখতে পারবো যদি কোনো দিন এই জীবন কাটাইতে পারি। আর তারপরে সাক্ষী থেকে দেব নষ্ট মহিলা, নোংরা মহিলা এবং আপনার জালিয়াত ছেলে মিলে কী করছে মিথ্যা লোনের ভিতরে ভালায়া। এই যে কালকে রাত্রেবেলা মনে হয় আপনার শ্যালা তরকারি খায় মনে হচ্ছে যে এই তরকারির মধ্যে আমি 2টা লেবু চিপড়া নিচ্ছি, এমন লাগতেছে। আসলে আমি লেবু নেই, কিন্তু মনে হইতেছে 2-3টা লেবু আমি রস এটার মধ্যে নিছি, এমন টক। একটু জল খাইলে বিশ্বাস করবেন। ওইসে পাক্কা ছোট লোক, বস্তির নিম্ন শ্রেণীর। ও কিনা যেই মেয়ে কিনা শ্বশুর বাড়িতে থাইকা শ্বশুরের সামনে দিনের পর দিন পোলা নিয়ে উল্টাপাল্টা কাজ করে আপনার সামনে, আপনার উপরে দোতলায়। ওর আবার খাবার দাবারের কিসের লজ্জা, ওর আবার মাংসের পোটলা নিতে কিসের লজ্জা, ওর কষায় মাংস চুরি করতে কিসের লজ্জা, ওর কাছে লজ্জাবোধের আশা যে করে এই তো বলদ। আপনি বিলের কাছে সততা আশা করেন, বিলের কাছে নীতি আশা করেন। আর মানুষ যেখানে কিনা মানুষে লুইটা মুইটা খাই লেতেছে, আপনি বিলের কাছে সততা আশা করেন। আপনার মোটামুটি একটা ভালো মাছ দিয়ে গেছে, গন্ধ হয় নাই, পচে নাই, বাস আবার রাস্তা তো ক্লিয়ার। তুষারে পচা মাংস দিছে আমার কি, একটা মাংস দাঁত দিয়ে চিরা দিয়ে গেছে, আরেকটা টুকরা দিছে পচা, তারপরে পচা গন্ধে আপনি নিজের হাতে রিসিভ করছেন গন্ধ আপনার নাকে সবার আগে বাড়ি গাইব। করতে পারেন নাই যে এটা কী দিয়ে গেছে, এটা কী দিয়ে গেছে, এটা কারোর সামনে দেয়? রাত ভরে যে মাংস রান্না করলে এটা কী দিয়ে গেলা, এর দূরে তো করতে পারেন নাই। কি কেন করতে পারেন না? পুতর বউ খারাপ কাপড় চাপড় করে লাগবো, মাংসের মান খাইব, আল্লাহ কথা কমে গেল লিগে আমি। এটাই তো যুক্তিটা। পৃথিবীতে একমাত্র ছেলের বউ যে কিনা শ্বশুরের সেক্সুয়াল হ্যারাসমেন্ট করে, সেই মহিলা শ্বশুরের দেওয়ারে সেক্সুয়াল হ্যারাসমেন্ট করে। একটাই খুব ভালো মতোই জানেন যে আমার সে বড় ছেলে আমার পাইপ দিয়ে রড দিয়ে পিটাইতে পারে, রাত্রেবেলা এগুলো করে, হুমন্দির সাথে মটট খাইয়া এসে এইগুলো করছে, এর আগে এইগুলো করবো। ওই করছে এই ভয়, আপনি ওর সাথে আর জীবনও কথা বলতে পারবেন না। কি ওই যে আমারে ওইটাই হ্যার অভিনয়, ওই আমার দিয়ে অভিনয়টা দেখাইছে, আমার দিয়ে অভিনয়টা দেখাইছে, ওটাই করে আপনারা ঠান্ডা বানিয়ে রাখছে। আর জীবনে যাতে মুখ তুলে কথা বলতে না পারেন। ওর নাটক হয়েছে এরকম দীর্ঘস্থায়ী নাটক, ও একদিন করে, প্রতিদিন করে না। ও একদিনই হুমন্দিবেলা চোখ মুখ লাল করে আইছে, জোয়া মোয়া খেইলে ওই যে ওর সন্ত্রাসী বিয়ে করছে না, সন্ত্রাসীর দেশে, এগুলা কইরা বাপেরে আমারে পিটাইয়া করতে আইছিল, এগুলা কইরা তারপরে বউরে দিয়া, বউ আবার আইসে ওদিক দিয়ে কাপড় খুইলে আমার উপরে অ্যাটাক করতে, যৌন হয়রানি করতে, এগুলা কইরাও বাড়িঘর ঠান্ডা করে রাখছে যাতে ওরা কেউ কিছু বলতে না পারেন। বললে এগুলো করবো 2 দিন পরে পরে। এটাই একটা নাটক। এই ভয়ে আপনি ওর সাথে কথা বলতে পারেন না, কারণ হচ্ছে চাইতামাইতার লঙ্গি খুইলা পাইপ নিয়ে মারতে আসে কিছু হইলে। এটা তো আপনি স্বীকার করবেন না, স্বীকার করলেই তো সমস্যা, আপনার বড় ছেলে খারাপ হয়ে যাইব। ও যে কী কৃতকর্ম করছে এই পর্যন্ত, আমার মা যে মরে গেছে হ্যাঁ ও করতে পারবো, ও আমার মায়েরও মারতে গেছে যখন তখন।
একটা বাতের দানা যদি একটা বাতের সাথে লেগে গেছে কোনো দিন, একটা বাত যদি যাও হয়েছে, ও যে কী বাসায় বকছে আম্মুরে, আর এখন ওর মুখে মুইতা দিলেও একটা কথা কয় না, ওর বউ যদি ওর মুখে মুইতা দেয় তারপর একটা কথা কয় না। ওই যে রান্নাঘরের এই সিঙ্কের মধ্যে যে স্যানিটারি ন্যাপকিন ইউজ করে গুড়ায় থুয়ে দিছে তরকারির লাগে, তাও তো কিছু কইব না জীবনে। আর আমার মা যদি একটা ভাতের দানা একটা ভাতের সাথে লাগছে, তাড়াতাড়ি করে ভাত ফালাই দিয়ে হাই হাই আমার মাইরালে, তাড়াতাড়ি করে ভাত ফালাই দিয়ে নতুন ভাত রান্না করছে। ওর যে ভাষা ছিল, আমার মায়ের জীবনে কুত্তার বাচ্চা হয় না কাউরে, তারপরেও কইছে আপনার মুখ খোলা পায়খানা, এই কথা আম্মু যতদিন বাইসা ছিল ততদিন দুঃখ করছে। আর তার বউ মাং সারা তার লয় কোনো কথাই বলে না, জামাইরে দিনের মধ্যে 100 বার ক্ষণিকের বাচ্চা বলে গালি দেয়। বাজারের মেয়ে বিয়ে করে এখন বড় বড় কথা, আবার আপনিও কত বড় নির্লজ্জ এই বাজারের মেয়ের পক্ষে নিয়ে কথা বলেন। যেই মহিলা কিনা শ্বশুরের সামনে আংসাং মাং ফং সারা কথা বলে না, চাইনিজ ভাষায় কথা বলে, শ্বশুরে বলে ইয়ে চোদ বউ চোদ এগুলাকে গালি দেয়, সেই মহিলারে নিয়ে আবার কথা বলেন, লজ্জা করে না? আর কত বিক্রি করবেন নিজেরে? মানুষের কাতারে নাই তো বিক্রি করতে করতে। আর আমার মায় তো জীবনে কারো কুত্তার বাচ্চাও কয় নাই। দুনিয়াটা হয়েছে টাকার জন্য পাগল, স্বার্থের জন্য পাগল। তাও যদি টাকা পয়সা এরকম দিত তাহলে বুঝতাম যে পাগল হয়েছেন। ফুলটা তো খালি লুইটা নিতেছে। আমার হয়েছে বিপদ, আমি একটা রাস্তার থেকে একটা পতিতা ধরে নিয়ে বিয়ে করতাম, তাহলে না খেলাটা জমতো, সেটা পারলাম না। তাহলে আমারও একটা রাস্তার পতিতা বিয়ে করতে হইব, আমার পক্ষে তো এটা সম্ভব নয় এগুলো করা। অবশেষে উনি বাসায় ফিরেছে রাত 1টা বাজে। এই যে ফেরার পথে এগুলো নিয়ে এসেছে, এগুলো হয়তো বা উনি ওনার বাবার বাড়ি থেকে এনেছে। কেন বলছি তার পেছনে কারণ আছে। কারণ গত 7 বছরে আজও পর্যন্ত উনি ওইখান থেকে স্বাভাবিক কিছু আনতে পারে না। এখন বলতে পারেন একদম এগুলো কি কথা বলে, এগুলো তো একদম ঠিক না, এগুলো তো একদম ফেয়ার না, চি বলতেই পারেন। হ্যাঁ ঠিক আছে, কথা ঠিক আছে, হ্যাঁ এগুলো বলা একদমই ঠিক না, আমিও বলতে চাই না। কিন্তু তখন বলতে হয় যখন তার কাজ খারাপ হয়, কর্ম যখন খারাপ হয় না, তখন সব কিছুই খারাপ হয়। এমনিতে মানুষ টয়লেট করলে কিন্তু গন্ধ হবেই, প্রধানমন্ত্রী টয়লেট করলেও গন্ধ হবে। কিন্তু যখন দেখবেন যে প্রবলেম হচ্ছে, কারোর মধ্যে সমস্যা, তখন আপনি ঠিকই বলবেন তোর টয়লেটে গন্ধ। এমন জিনিস নিয়েও কথা বলবেন যেটা বলা উচিত না, না বললেও চলে, বা বললে খারাপ দেখা যায়, বা বলতে হয় না, কিছু কিছু ক্ষেত্রে ছেড়েই দিতে হয়। এটা বলতাম না, বলা ঠিক না। ওইটুকু শিষ্টাচার, ওইটুকু ম্যানার, ওইটুকু শিক্ষা দীক্ষা, রুচিবোধ, তারপরে কি বলে, এগুলো সব কিছুই আছে, মোটামুটি সব কিছুই আছে। বলতাম না, বলা উচিত না, জানি সব ঠিক আছে, সব মানলাম, কিন্তু এখন বলতে হয়। কেন বলতে হয়? কারণ ওই যে কর্ম খারাপ, যে কাজ খারাপ, যে ভাষা খারাপ, যে নিয়ত খারাপ, যে অন্যান্য অনেক কিছু খারাপ, যে তাই বলতে হয়। আচ্ছা এখন আমি বলি, তো বোতলের পানি জগে ঢেলে লাভ কি? এটাই আমি আমার আব্বুকে বলছিলাম, যে আবার জগ থেকে গ্লাস থেকে ঢালার দরকার কি? তার চাইতে সহজ যেটা, একবারে সরাসরি বোতল থেকে খেলেই তো হয়। কল থেকে বোতল, বোতল থেকে জগ থেকে গ্লাস, এইভাবে দরকার নাই তো। তো এই যে সে নিয়ে গেল কালকে রাত 3টা বাজে রান্না করে, তুই যতটুকু নিয়ে গেলি সঙ্গে করে, এক পাতিল ভরে, বড় পাতিল ভরে বোঝাই করে, আসার সময় যে নিয়ে আসলি, তার চাইতে আমাদের জন্য 4 টুকরা মাংস রেখে গেলে আর একটু সাদা ভাত রেখে গেলে আমাদের রাতের খাবার হয়ে যেত, ওইখান থেকে যদি রেখে যেত। তুই নিয়ে গেলি, আবার এখান থেকে নিয়ে আসলি, কি নিয়ে আসলি? এটা খেয়ে আমি যা বুঝলাম যে এটার মধ্যে কয়েকটা খণ্ড অংশবিশেষ জীবাণু মাংসের মতো কিছু মাংস ছিল, যেটাকে সো কল্ড বিরিয়ানি বলা যায়, অনেকে বলতে পারে। আমার ভাষায় এটা কি আমি জানি না, নুডলসের মশলার গন্ধ পাচ্ছিলাম আমি শুধু। যাই হোক, এখন বলবেন যে না যা হয়েছে ঠিকই তো আছে, কেউ কিছু দিলে এগুলো বলতে হয় না। না, বলবো না, বলতাম না। আজও পর্যন্ত গত 7 বছরে দেখিনি কখনো যে নর্মাল কোনো কিছু এসেছে। নর্মাল বলতে বোঝাচ্ছে যে স্বাভাবিক কিছু, যে মেয়ে শ্বশুর বাড়িতে যাচ্ছে, এটা একটা স্বাভাবিক জিনিস। স্বাভাবিক বলতে আমি কি বোঝাচ্ছি? 1 টুকরা মাংস, একটু বা একটু পোলাও বা একটু নর্মাল কিছু আমি দেখিনি। কি এসেছে বলে আগে, তারপরে বাকিটা বুঝে নিবে। আজও পর্যন্ত যেটা পেয়েছি, মাংসবিহীন খিচুড়ি, মাংসবিহীন বিরিয়ানি, পাতিলের চাচা পোছা অংশবিশেষ, এই যে সঙ্গে ডিম ভাজি দিয়েছে। আমার আব্বু বলছে আবার ডিম ভাজি তো দিয়েছে এই জন্যই। তা আমি বললাম যে ডিম ভাজিও দিতে হয় কেন? এটা আবার কেমন বিরিয়ানি, যেটা মেয়ের বাড়িতে পাঠালে আবার ডিম ভাজি করতেও হয়, না করলে হয় না? এটা আবার কেমন বিরিয়ানি যে শ্বশুর বাড়িতে যাচ্ছে মেয়ে, শ্বশুর বাড়িতে, তার সঙ্গে আবার ডিম ভাজতে হয়? এটা আবার কেমন বিরিয়ানি?